গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু গুহ। তো তোমাদের সাথে চলে এসেছি আজকে হচ্ছে নবমী দশমীর ব্লগ নিয়ে, যেটা কিন্তু আগের দিন আমি হাফ গিয়েছিলাম যে পুজোটা নেক্সট ব্লগে দেখবে, সেই পুজোটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। তো আজকে হচ্ছে নবমী আর দশমী সকাল, বাট আমাদের কাছে এটা নবমী। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে এখানে এক জায়গায় প্রসাদ দিতে। তো কালকে আসার পর ওইভাবে করে ব্লগ করা হয়নি, তো আমি তোমাদের কিন্তু প্রত্যেক দিনের ব্লগ একটা ব্লগেই দেবো। তো এখন আগে যাই এই পুজোটাতে, এখানে গিয়ে আমরা প্রসাদটা দিয়ে তারপর বাকি ব্লগটা করছি। এই পুজোটা তোমাদেরকে প্রথম দিনের ব্লগে দেখিয়েছিলাম। তো এখানে আমাদের বাড়ির পাশেই পুজো, এখানে কিন্তু আমরা এখানে ভোগ দিতে এসেছিলাম, মানে প্রসাদ দিতে এসেছিলাম। তারপর আমরা বেরিয়ে যাই, আর এখানে কিন্তু ওদের দশহরা শুরু হয়ে গেছে, তাই দেখতে পাচ্ছ রাস্তাঘাটে রথ, আর ওদের এখানকার আরো কি ঠাকুরকে বাইরে নিয়ে বের করা হয়। সবার যার যার কালচার, সবার যার যার নিয়ম। তো এখানে কিন্তু অনেক মেলা, অনেক কিছু হচ্ছিল। তো আমরা কিন্তু পৌঁছে যাই হচ্ছে আমাদের সেই লোকেশনটা, যেটা হচ্ছে লাস্ট ডে ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, যে এখানে যেতে পারিনি, বন্ধ হয়ে গেছে। খিচুড়ির লাইন দেখো, খিচুড়ি খাওয়ার লাইন, খিচুড়ির লাইন, এখানে প্রচন্ড বড় বড় লাইন। সেখানে এই জায়গায় কিন্তু দুটো পুজো হয়, একটা হচ্ছে বিহারি কমিউনিটি পুজো, আরেকটা হচ্ছে বাঙালি কমিউনিটি। বিহারি কমিউনিটি পুজোতে কিন্তু ওদের দশমীর সিঁদুর মাখানো শুরু হয়ে গেছিল। তারপর কিন্তু আমরা বেঙ্গলি কমিউনিটি পুজোতে যাই। এই পুজোটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর হয়েছে, বানিয়েছে একদম আমাদের ওখানকার মতন প্যান্ডেল করে বানিয়েছে। আমি তোমাদেরকে যতটুকু পেরেছি দেখিয়েছি, আমি যতটা পারছি তোমাদের শেয়ার করছি। মা দুর্গার মুখটা এতটাই সুন্দর ছিল, খুব সুন্দর থিম দিয়ে বানিয়েছিল। একদম আমাদের বাঙালির যত জিনিস আছে সেগুলো প্রত্যেকটা জিনিস শেখেছে। আমাদের বাঙালির আর্ট, বাঙালির থিম, বাঙালির লক্ষ্মী পুজোর সরাতে পুজো দেওয়া হয়, বাঙালিদের শাড়ি, বাঙালিদের বাসন, ঘর থেকে শুরু করে সবকিছু বাঙালিদের কিন্তু এখানে সাজানো হয়েছে। আমরা বাইরে বেরিয়ে এখানে হচ্ছে আমরা গেছিলাম খাওয়া দাওয়া করতে, যেহেতু কিন্তু আমাদের অনেক লেট হয়ে গেছিলো, আবার আমাদেরকে রাত্রে বেরোতেও হবে। তো আমরা বাড়িতে গিয়ে না খেয়ে ভাবলাম এখান থেকে যাই। তো এখানে আরসালানের স্টল দিয়েছিল। আরসালানের বিরিয়ানি গুলো দেখো, মানে দেখেই একদম লোভ চলে এসছে। আর এখানে ছিল চিকেন চাপ, তো আমরা খাইনি, জাস্ট আমরা বিরিয়ানি খেয়েছিলাম। খেয়ে আমরা এখানে বসে খাচ্ছিলাম। আর এখানে কিন্তু একটা সুন্দর পট ছিল, যেখান দিয়ে কিন্তু স্মোক বেরোচ্ছিল, যাতে কাস্টমার এখানে অ্যাট্রাক্ট হয়। তারপরে কিন্তু আমরা যখন বেরোচ্ছিলাম তখন দেখি যে যেই বিহারি পুজোটা দেখছিলাম সেখানে কিন্তু ঠাকুরকে অলরেডি নিয়ে বিসর্জন দিতে চলে গেছে। বাড়ি এসে চটপট করে রেডি হয়ে আমি সোনালীতে ঘরে চলে গেছি। সোনালীতে ঘরে গিয়ে কিন্তু সোনালী কিন্তু আমাকে একটা সুন্দরভাবে পরিয়ে দিয়েছে। তারপর আমরা চলে যাই হচ্ছে পুজোর লোকেশনে। যে এখানে দেখতে পাচ্ছিলাম না, কারণ নবমী ফার্স্ট ডে, তো তার জন্য সবারই পুজোর মন খারাপ, আর পুজো সবাই একদম ভিড় করেছে। তো তারপর আমরা এখানে বসেছিলাম, আর এখানে কোকো আমাকে এই ফুলটা দিয়েছে, মাথায় লাগিয়ে নিয়েছে। এখানে কিন্তু ওরা গানে নাচ করছিল, সেই গানগুলো আমি স্কিপ করে দিয়েছি কারণ আমার কপিরাইট পড়ে যাবে। তো তারপরে কিন্তু আমরা এখানে দেখতে আমি আর কোকো হচ্ছে এখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম। আর ফটো তোলা যেখানে মানে সেখানেই লোকের ভিড়, শান্তি মতন কোথাও ফটো তোলা যায় না। তারপর আমরা ওখান থেকে চলে আসি। আমরা চলে যাই হচ্ছে আরো একটি পূজা। এটা হচ্ছে কিন্তু আসাম সোসাইটির পুজো। এখানে আসাম সোসাইটির পুজোতে কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম, ডান্স করলাম। আর এখানেও কিন্তু ঠাকুরটা খুব সুন্দর সাজিয়েছে। এখানে কিন্তু ঝুড়ি দিয়ে, বেতের ঝুড়ি দিয়ে বানিয়েছে। তারপরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এখানে এক মোমো নিয়েছিলাম। মোমোটা একেবারে ভালো ছিল না। তো যাই হোক, এখানে কিন্তু সবাই ডান্স করছিল। ফোনকে দেখতে পারবে ওই ভিতরে গিয়ে কিন্তু সেই ডান্স করছেও। তারপর আমরাও ডান্স করছিলাম। আমরা চলে যাই আরো একটি পুজোতে। এইখানেও কিন্তু তো লাস্ট পুজো, তাই সেখানেও কিন্তু নাচ গান সব হচ্ছিল। তো আমরা ওখানে কিছুক্ষণ থেকে আমরা চলে আসি বাড়িতে। এখন বাজে ভোর 4:30, আর এখন আমরা ঘরে এসেছি। আজকে পুজো শেষ, নবমী শেষ, মানে দশমী শেষ। তো কালকে সকালে সিঁদুর খেলা হবে। এখানে ব্লগ এন্ড করছি, কালকে আবার ব্লগটা হবে। আর একটু পরে অলমোস্ট সবাই এখানকার লোকেরা জেগে গেছে, কারণ এখানে 4:30টার সময় তো পুজো হয়। তো আমরা এখন শুতে যাব, ওরা উঠে গেছে। তো ব্লগটা এখানে শেষ করে কালকে বাকি ব্লগটা করছি।
রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। আমাদের সকাল 7:30 8টার সময় যাওয়ার কথা ছিল, বাট একটু লেট হওয়ার জন্য, কারণ আমরা কালকে যখন আমি অলমোস্ট শুয়েছি 5:30 ভোর 5:30, তো এই জন্য এখন লেট হয়ে গেল। তো ওখানে মণ্ডপে গিয়ে তোমাদের সাথে বাকি ব্লগটা। আমরা চলে এসেছি এখানে সিঁদুর খেলার জন্য, আর এখানে ওয়েট করছিলাম সোনালীদের জন্য। তো সোনালীরা আসার পর সোনালী আমার বাটার যেটা থালা বলা হয় সেটাও নিয়ে এসেছিল, তো সাজিয়ে দিল পান সুপুরি যা যা লাগে। এখানে কিন্তু আমি সবকিছুই নিয়ে নিয়েছি, যদিও এখানে সব প্রপারলি ভাবে পাওয়া যায় না, বা যেটুকু পেয়েছি ওইটাই করেছি। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর প্রত্যেকটা মহিলারা কিন্তু ঢাক বাজাচ্ছে। এক এক দিন ওরা এক একটা শাড়ি পরে, আজকে পরেছিল হচ্ছে ব্লু কালার, একদিন পরেছিল পিঙ্ক কালার, বেশ ভালো লাগছিল। তারপরে কিন্তু আমরা এখানে সবাই বসেছিলাম। এখানে সিস্টেমটা আমাদের ওখানকার মতন দাঁড়িয়ে লাইন দিতে হবে না, এখানে চেয়ার দিয়ে বসে থাকে, বসেই সবাই এখানে একটা একটা করে চেয়ার পার করে করে লাইন দিতে হয়। তো তারপরে দেখতে পাচ্ছি উপরে কারবা স্পাইডারম্যানের উপরে চলে গেছে। তো তারপর আমরা চলে যাই ভেতরে। ভেতরে কিন্তু ওখানে দীপন আমার ভিডিওটা করছিল। তো এই হচ্ছে আমার বিয়ের পর সেকেন্ড সিঁদুর খেলা। তো বিয়ের পর ফার্স্ট পেয়েছিলাম, মাঝে আমাদের অসুস্থ ছিল তার জন্য পারিনি। এই বছর হচ্ছে আমার সেকেন্ডটা। তা আমি যেভাবে আমি ঠিক অতটা নিয়ম জানি না কি করে, তো যেভাবে সবাই করছিল সেটা দেখে দেখে আমি করছিলাম। তো এখানে কিন্তু আমিও ঠাকুরকে সেইভাবে করেই পান ছুঁয়ে সিঁদুর খেলে তারপরে কিন্তু আমরা নিচে চলে আসি। নিচে এসে কিন্তু আমরাও সিঁদুর খেলছিলাম। প্রথমে সোনালী আমাকে সিঁদুর লাগিয়ে দেয়, আমি সোনালীকে সিঁদুর লাগিয়ে দিই। বিয়ের পর আমার প্রথম ছিল তুরাতে, আর এখানে কিন্তু বিয়ের পর সেকেন্ড যেটা হচ্ছে ব্যাঙ্গালোরে। এখানে সবাই ছিল, সবার সাথে খেলে খুবই মজা লাগে। তারপর কিন্তু আমরা সিঁদুর খেলানো হওয়ার পর কিন্তু আমরা চলে যাই হচ্ছে নাচ করতে। এখানে সবাই সবার মতন এনজয় করছিল, আমরাও করছিলাম। এখানে কেউ কারো এরকম ছিল পরিচয় বা চেনা পরিচয়, সবাই মিলে এখানে ডান্স করছিল, বেশ ভালো লাগছিল। আমরা সবাই এখানে নাচ করছিলাম। বিজয়া দশমী হয়ে গেছে, এই যে আমরা দেখতে পাচ্ছ সবাই একদম। তো বলো দুর্গা মাই কি জয়। আমরা এখন ঘরে যাচ্ছি, তো বাকি ব্লগটা পরে করছি ঘরে গিয়ে। এই হচ্ছে আমাদের পুরো লুকস। সিঁদুর খেলাতে কিন্তু প্রত্যেকটা মেয়েই কিন্তু বেশ ভালোবাসে, আর আনম্যারিড হোক ম্যারিড হোক সবাই কিন্তু সিঁদুর লাগাতে ভালোবাসে। তারপর আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে। এই যে দেখো
আমরা খাওয়া দাওয়া করেছিলাম, সেখানে নিয়েছিলাম চিকেন মান্ডি, চিকেন একটা রাইস ছিল আর স্টার্টার ছিল, সব চিকেনেরই ছিল। তারপর আমরা বাড়ি চলে আসি। বাড়ি আসার সময় সোনালি আমার ভিডিও তুলছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা বাড়ি চলে এসেছি। আর এই দুর্গাপুজো নিয়ে আমাদের অনেক একটা বছরের ওয়েটিং থাকে, কবে পুজো আসবে কবে আসবে। আর পুজো করতে করতে পুজো শেষ। আজকে দশমী, মাও চলে গেছে নিজের বাড়িতে। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাঙ্গালোরের পুজো। জানি না, আমি তোমাদের প্রপারলি শেয়ার করতে পারছিলাম না সেভাবে, কারণ অনেকগুলোই পুজো হয়, বাট সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি। যে কটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। হচ্ছে ব্লগটা শেষ করছি। সো আই হোপ তোমাদের ব্যাঙ্গালোরের এই পুজোটা আমি যতটা পেরেছি শেয়ার করেছি। তোমাদের কেমন কি পুজো কাটলো আমাকে কমেন্টে জানাবে, আর এই কেমন লাগলো ব্লগটা সেটাও জানাবে। পুজো না হয় তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। ভিডিওটা হয়তো তোমাদের ভালো লেগেছে। আই হোপ তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে, আর অনেক অনেক শেয়ার করে দেবে। সো দেখা হচ্ছে খুব শীঘ্র ব্লগে। বাই, স্টে টিউন।